বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আপনাকে আমি একটা হাদিস শুনাই আজকে, যেই হাদিসটা শুনলে আসলে আমাদের অন্তর কেঁপে ওঠে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আন ইয়াকুল ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটা শোনার পরে সাহাবায়ে কেরাম বলল, কুলনা ইয়া রাসূলুল্লাহ ইন্না নুমিনু বিকা ওয়া বিমা জিতা বিহি। আমরা তো আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনি যা নিয়ে এসেছেন তার প্রতি ঈমান এনেছি, তারপরেও কি আপনি আমাদের প্রতি ভয় করেন, অকল্যাণের ভয় করেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল কুলুব বাইনা উসবুআইন মিন আসাবিল্লাহি আযজা ওয়া জাল্লা। নিশ্চয়ই মানুষের হৃদয়, অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের আঙ্গুল সমূহের দুই আঙ্গুলের মাঝে রয়েছে। ইউকাল্লিবুহা, তিনি তা পরিবর্তন করে দেন। যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটার অর্থ বলার আগে একটা হাদিস আপনাকে স্মরণ করিয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে মায়ের রেহেমে বাচ্চা কিভাবে বেড়ে ওঠে, কিভাবে প্রজনন হয়, সেটার বর্ণনা দেওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন, ফাল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, ওই সত্তার শপথ যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার নফস। ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা। একজন মানুষ, নিশ্চয় তোমাদের মধ্যে কেউ জান্নাতীদের মতো কাজ করে, ভালো কাজ করে, এমন পর্যায়ে, এক পর্যায়ে সে জান্নাত এবং তার মাঝে মাত্র এক হাত ব্যবধান থাকে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, তার উপর আল্লাহ তাআলা লিখনি ইয়াসবিকু, অগ্রবর্তী হয়ে যায়, অগ্রগামী হয়ে যায়। ফায়ামালু বিআমালি আহলিন নার ফায়াদখুলুহা, ফলে সে জাহান্নামীদের মতো কাজ করতে থাকে, সে জাহান্নামে চলে যায়। আবার আল্লাহ রাসূল পরের অংশে বলছেন, ওয়াইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার, তোমাদের কেউ জাহান্নামীদের মতো কাজ করতে থাকে, অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, হাত্তা মা ইয়াকুন বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, তার এবং জাহান্নামের মাঝে এক হাত ব্যবধান থাকে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, তার উপর আল্লাহর কিতাব অগ্রবর্তী হয়ে যায়। ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ, অতঃপর সে জান্নাতীদের মতো কাজ করে। ফায়াদখুলুহা, সে জান্নাতে চলে যায়। তাহলে একজন মানুষ সারা জীবন ভালো কাজ করলো, জান্নাতের কাছাকাছি চলে গেল, মানে মৃত্যুর কাছাকাছি চলে গেল, যেহেতু মৃত্যুর পরবর্তী সময়ে মানুষের জান্নাত জাহান্নামের একটা ফয়সালা হয়ে যায়, তার জন্য শাস্তি এবং সুখ নির্ধারণ হয়ে যায়। এজন্য সে ভালো কাজ করতে করতে মৃত্যুর নিকটবর্তী হয়ে গেল, মৃত্যুর কিছু পূর্বেই দেখা গেল এই মানুষটা অন্যায় কাজ করে মৃত্যুবরণ করলো, সে জাহান্নামী হয়ে গেল। আবার একজন মানুষ জাহান্নামী কাজ করতে থাকে, জাহান্নামীদের মতো অন্যায় কাজ করতে থাকে, এবং মৃত্যুর পূর্বে দেখা যায় এই মানুষটা ভালো কাজ করা শুরু করে, সে ভালো কাজ করেই মারা যায়, সে জান্নাতে চলে যায়। তাহলে মানুষের অন্তর আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝে রয়েছে, কখন আল্লাহ তাআলা এটা পরিবর্তন করে দেন বোঝা যায় না। এই জন্য দোয়া বেশি বেশি করা। আল্লাহ রাসূলের এই দোয়াটা, যেটা আল্লাহ রাসূল অধিক, আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য আগের এবং পরের গুনাহকে মাফ করে দিয়েছিলেন, সেই রাসূলও যদি এই দোয়াটা অধিক পরিমাণে করে, তাহলে আপনার আমার উচিত আরো বেশি পরিমাণে এই দোয়াটা করা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর সময়ের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরকে জাহান্নামীদের মতো করে দেওয়া মানে এটা নয় যে আল্লাহ তাআলা চান আপনি জাহান্নামে যান, না, মোটেও এটা নয়। বরং আমরা ভালো কাজ করি, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আমরা ভালো কাজ করতেছি, একজন মানুষকে দেখলে মনে হয় সে ভালো কাজ করতেছে, কিন্তু আসলে সে অন্তরে, অনেক সময় দেখা যায় অন্তরে সে অন্যায়, অশ্লীলতা, খারাপি এগুলো পুষে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বে এগুলো প্রকাশ করে দেন, সে খারাপ কাজ করা শুরু করে, সে জাহান্নামে চলে যায়। বিষয়টা হচ্ছে এরকম। এই জন্য আমাদের অন্তরে সর্বদা কল্যাণ চাওয়া, কল্যাণ রাখা এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করা যেন আল্লাহ তাআলা আমাদের অন্তরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখে। আল্লাহুম্মা আমিন।